দর্শক, ঢাকা উদ্যান হাউজিং এ একদম তুরাগ নদীর সাথে একটা চমৎকার লোকেশনে যারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান, এই পাশে দেখতে পাচ্ছেন নদী, একদম নদীর পাড়ে কক্সবাজারের ফিল পাবেন। বাতাসটা সরাসরি আপনার অ্যাপার্টমেন্টে যাবে। অনেকেই বলবেন যে ভাই নদীর মাঝখানে কি বাড়ি চলে যাবে, বিল্ডিং করতে পারবেন, এরকম নানান ধরনের কনফিউশন থাকে। আমি আপনাদেরকে নদীর এরিয়াটাও দেখাচ্ছি। এটা হচ্ছে একটা পিলার, নদীর সীমানা পিলার, এবং এই সীমানা পিলারের ঠিক আগেই কিন্তু বিল্ডিংটা হচ্ছে। তার মানে সরকারি যে পিলারটা দিয়ে দিয়েছে তার ওপাশে যাওয়ার কোনো সুযোগ নেই। তার মানে এই দিক থেকে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। ঢাকা শহরে যারা আপনারা বসবাস করতে চান তারা এখানে বসেই গ্রামের একটা ফিল পাবেন। এখানে সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা থাকবে। কিস্তির মতো করে অল্প অল্প করে টাকা পরিশোধ করে আপনি 3 বছরে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। আর এই ঢাকা উদ্যান হাউজিং আপনি জানেন যে এখন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা থেকে শুরু করে সব ধরনের নামি দামি স্কুলগুলো এই পাশে রয়েছে। মোহাম্মদপুর আশেপাশে ইংলিশ মিডিয়াম স্কুল, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সবকিছু আছে। হাসপাতাল থেকে শুরু করে মসজিদ, মাদ্রাসা সব। যারা নিতে চান আমি বলবো একদম স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে ধৈর্য ধরে থাকবেন, তাহলে আমরা বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব কিভাবে আপনারা এখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। একটা ডেভেলপার কোম্পানির তুলনায় কত টাকা কম খরচে আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের সঙ্গে দেখতে পাচ্ছেন গিয়াস ভাই এবং কুতুব ভাই রয়েছেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা ভাই, অনেকেই তো বলবে যে নদীর পাড়ে বাড়ি করতেছেন মানে কি নদীর মধ্যে তো চলে যাবে, এই নদীর মাঝখান দিয়ে আপনারা ভেঙে যাবে, বিল্ডিং নিতে পারবেন না, বিল্ডিং চলে যাবে নদীর মধ্যে, এরকম নানান ধরনের কথা বলবে। আমরা একটু দেখাই দিই না? আচ্ছা, আলহামদুলিল্লাহ। সেটা আপনি প্রথমে পিলার দিয়ে শুরু করেন। আচ্ছা, মানুষদের একটা যে সন্দেহ থাকতে পারে যে নদীর জায়গা কিনা, নদীর পাড়ে নদীর ভিতরে পড়লো কিনা, এই পিলারটা 60 ফিট গভীর থেকে পিলারটা করা। 60 ফিট গভীর থেকে পাইলিং করা, এবং পিলার নাম্বার দেখেন, পিলার নাম্বার হচ্ছে 48। ঠিক আছে, তুরাগ নদী। আচ্ছা, তো দেখেন এই যে পিলারটা করা আছে, এই পিলারের একদম গা ঘেঁষে এই বাউন্ডারি দেওয়া, এরপরও বিল্ডিং হবে আরো 5 ফিট সরে। তো আমি বলবো দর্শকদেরকে, যারা আপনারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, আপনারা বুঝতেই পারছেন যে এখানে যে পিলারটা আছে, পিলারের বাইরে কিন্তু যাওয়ার কোনো সুযোগ নেই। মানে এটা হচ্ছে একটা সীমানা পিলার, এটা গভর্নমেন্টের সীমানা, নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে, নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে পিলারটা দেওয়া রয়েছে। ওকে, তো এটার জন্য আসলে শুরুতে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে আসলে নদীর মধ্যে চলে যাবে কিনা। এটা নিয়ে অনেকেই কোশ্চেন করবেন, প্রথমেই ক্লিয়ার করে দিলাম। তো গিয়াস ভাই, আমি আমাদের দর্শকদেরকে একটু জায়গাটা দেখাতে চাই। এখানে জায়গা আপনাদের টোটাল কতটুকু? 11 কাঠা। 11 কাঠা। জি জি। আচ্ছা, 11 কাঠার উপরে মূলত আপনারা B+G+13 নাকি 14 তলা বিল্ডিং হবে? 14 তলা একটা বিল্ডিং হবে। যারা ঢাকা শহরে বসবাস করবেন কিন্তু ফিল পাবেন গ্রামের, একদম নদীর পাড়ে, মানে কক্সবাজারে ফিল বললেও ভুলাবে না। মানে কক্সবাজারে আপনি যেরকম ফিল পাবেন, বাতাস একদম ডিরেক্ট আসবে। নদী দেখেন, এখানে আমি একটু দেখাই আপনাদেরকে, এই যে জাহাজ যাচ্ছে, যে মাল বোঝাই যে সব জাহাজ, যাত্রীবাহী জাহাজগুলো কিন্তু তুরাগ নদী দিয়ে চলে যায়, এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে এই জাহাজগুলো কিন্তু আসতে থাকে, তাই না? দেখেন কত সুন্দর একটা পরিবেশ। পানি কিন্তু এখন তুরাগ নদীর পানি কিন্তু এখন ক্লিয়ার। আর এই পাশে আগে যে আমাদের ট্যানারি ছিল, হাজারিবাগ ট্যানারি ছিল, ট্যানারি কারণে কিন্তু পানি অনেক নোংরা থাকতো, এখন কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে পানি। মানে যত দিন যাবে পানিগুলো অনেক স্বচ্ছ হবে, ক্লিয়ার হবে, সুন্দর হবে। তো পরিবেশটা কিন্তু অনেক ডেভেলপ হয়েছে আগের তুলনায়। তো ইন ফিউচারে আরো চমৎকার ভাবে ডেভেলপ হবে। যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, আমি টোটাল প্ল্যানটা নিয়ে কথা বলবো, কিভাবে এখানে আপনার অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন, যেহেতু ল্যান্ড শেয়ার প্রজেক্ট, কত টাকা আপনার খরচ হবে, বিল্ডিংটা কবে নাগাদ হ্যান্ড ওভার পাবেন, সবকিছু দেখাবো। ভাই শুরুতে একটু রাস্তাটা দেখাই আমাদের দর্শকদেরকে। এই রাস্তাটা কত ফিট ভাই? 25 ফিট। 25 ফিট একটা রাস্তা। ওকে, 25 ফিট একটা চওড়া রাস্তা, এবং এখানে দেখেন অনেক বিল্ডিং আছে, প্রচুর বিল্ডিং আছে। ভাই এই রাস্তা তো আমি দেখে এখনো রেডি হয় নাই, মোটামুটি চলাচল কিন্তু করা যায়, চলাচল করা যাবে। আর প্রত্যেকটা রাস্তার কাজ চলো, মানে রিসেন্টলি কাজ অনেক। আমার বাসাতে চন্ডিমা 3 নম্বর রোডে, আমার চন্ডিমা 3 নম্বর রোডে রিসেন্টলি কাজ চলে। এগুলো সবই বাজেটের মধ্যে আছে। বাড়ি হওয়ার অনেক আগে রাস্তা হয়ে যাবে। ওকে ওকে ওকে, বাড়ি হওয়ার অনেক আগে রাস্তা হবে, রাস্তার কোনো ফ্যাক্টর না। আর এই রোডটার মাথায় কিন্তু বাজার, এই রোডের মাথায় মনির মিয়া বাজার বলে, যেটা আর কি মার্কেট, ওখানে কিন্তু সব ধরনের। ওকে, আর এই যে রাস্তাটা শেষ হয়ে গেছে এই গেটে, নদীর আগে যে গেট, আচ্ছা এই গেটটা তো মোটামুটি খোলা থাকবে না ফিউচারে? ওয়াকওয়েতে যাওয়ার জন্য? হ্যাঁ, ওয়াকওয়েতে পকেট গেট আছে। পকেট গেট আছে, গাড়ি তো যত এদিকে বের হওয়ার সুযোগ নাই। পকেট গেটটা খোলা রাখলেই চলাফেরা করতে পারবে। আচ্ছা, সিকিউরিটির জন্য অনেক সুন্দর। আচ্ছা, এখন আমরা একটু চলে যাই এ পাশে, আমি দর্শকদেরকে দেখাই জায়গাটা আপনাদের। এই যে একদম এই প্রাচীরের কর্নার থেকে একদম এই পর্যন্ত নাকি? জি জি, এই যে। আচ্ছা ওকে, আচ্ছা আচ্ছা, ওই কর্নারে মসজিদ হবে, তার মানে একদম মসজিদের পাশেই কিন্তু একটা বিল্ডিং এ আপনারা বসবাস করতে পারবেন। মসজিদ যদি রানিং মসজিদ দেখেন,
রানিং মসজিদ হলো এই প্লটটার পরে প্লটটা রানিং মসজিদ। রানিং মসজিদ, জি। আচ্ছা আচ্ছা ভাই, এখন একটু আমাদের ডিজাইনটা দেখান, বিল্ডিং এর ডিজাইনটা যে হবে, আপনাদের যেহেতু শেয়ার প্রজেক্ট, আমরা একটু বিল্ডিং এর ডিজাইনটা দেখাই। এইটা হচ্ছে বিল্ডিং এর ডিজাইন নাকি? জি জি। আচ্ছা, এটা হচ্ছে বিল্ডিং এর ডিজাইন, ঠিক সেম টু সেম হবে? হ্যাঁ এটাই। এটা কি নদীর সাইডে? হ্যাঁ নদীর সাইডে। আচ্ছা, নদীর সাইডে সেম টু সেম ডিজাইনটা হবে, এবং এখানে আপনারা 40% কম খরচে অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন। আমাদের দর্শকদেরকে বলছি শেয়ার প্রজেক্ট, আর এটার নাম হচ্ছে বাইতুল আমান রিভার ভিউ টাওয়ার। আচ্ছা, একটু আমরা ডিজাইনটা দেখাই, লেআউট প্ল্যানটা দেখাই। এখানে টোটাল প্রত্যেকটা ফ্লোরে ইউনিট আছে 5টা। এই নদীর পাড়টা ভিতরটা ফ্ল্যাট এক মানে সিঙ্গেল ফ্ল্যাটগুলি যেরকম হবে। ওকে, আচ্ছা একটু দেখাই, একটু ধরেন। এইখানে আমরা দেখতে পাচ্ছি একদম নদী, এপাশে তো নদী, জি, আর এই নদীর সাথে আপনাদের একটা বড় ইউনিট আছে, যেটা সাইজ হচ্ছে 2300 স্কয়ার ফিট, 2300 বর্গ ফুট। তার মানে এই কর্নারে, হ্যাঁ এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত, এই কর্নার পর্যন্ত মানে 2300 বর্গ ফুটের একটা অ্যাপার্টমেন্ট হবে, যেটা এই বিল্ডিং এর মধ্যে সবচেয়ে ভিআইপি এবং পুরোটাই নদীমুখী, একদম পুরোটাই নদীর দিকে, এবং 7টা বা হলো বারান্দা, 5টা টয়লেট, 4টা বেড, ড্রয়িং রুম, সব স্ট্যান্ডার্ড থাকে, 2300 স্কয়ার ফিট যে হয় আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুবই গর্জিয়াস ভাবে ফ্ল্যাটটা করা আমাদের, খুবই গর্জিয়াস ভাবে হবে। ওকে, আর এর বাকিগুলি হলো এই যে 1300 স্কয়ার ফিটের ফ্ল্যাট, 3 বেড, 3 টয়লেট, 2 বারান্দা, ড্রয়িং রুম, আলাদা স্পেস। ওকে, এটা 1300 বর্গ ফুট, 1300 বর্গ। আমাদের টোটাল ফ্লোরের 5টা ইউনিট হবে। আচ্ছা আচ্ছা, 5টা হবে, একটা হলো গর্জিয়াসটা আমার যেটা বড়টা, আর 4টা হলো আমার এখানে। আচ্ছা, 4টা এখানে, হ্যাঁ এখানে 4টা। আচ্ছা ওকে, একটু দেখাই আমরা। এই যে এইটা হচ্ছে আপনাদের মেইন যে পুরাটা দেখা যাচ্ছে এখানে, দেখেন এটা হচ্ছে একটা ইউনিট যেটা নদীর দিকে, আর এইটা হচ্ছে রোড যেটা আমরা দেখালাম, 25 ফিট যে রোডটা দেখালাম, কর্নারটা এটা। আচ্ছা আচ্ছা, এই কর্নার ফ্ল্যাটটা, আর এখানে হচ্ছে 4টা একদম স্কয়ার ফিট শেপে 4টা। আচ্ছা, এখানে আমরা লবিটা দেখতে পাচ্ছি, লিফট আছে 2টা, 3টা হইতে পারে, লিফট 3টাও হইতে পারে, ওটা চলতেছে আমাদের। আচ্ছা, লিফট আরো একটা বসানোর সুযোগ আছে, এখানে সিঁড়ি আছে, স্কয়ার সিঁড়ি, এখানে আবার একটা সিঁড়ি আছে। ভাই, এই যে অ্যাপার্টমেন্ট, আমার মনে হচ্ছে এই সিঁড়িটা তো এই অ্যাপার্টমেন্টের জন্যই মনে হয় ফিক্স থাকবে, ব্যবহার সবাই করতে পারবে, তবে অ্যাপার্টমেন্টও করতে পারবে। এটা খুবই দেখা যায় যে মানে কি বলবো, যে এদের জন্য একটা ভিআইপি ব্যবস্থা। ঠিক আছে, আবার লিফট কিন্তু এখানে 2টা, আর প্রত্যেকটা অ্যাপার্টমেন্টই কিন্তু খোলামেলা থাকবে, প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের সাইডে ভয়েড থাকবে। হ্যাঁ, ভয়েড থাকবে। ওকে, তো এই মোটামুটি ডিজাইনগুলো আমরা বলে দিলাম। যদিও 2300 বর্গ ফুটের যে অ্যাপার্টমেন্টের 7টা বারান্দা, 5টা টয়লেট, 5টা টয়লেট, 7টা বারান্দা, একটা অ্যাপার্টমেন্ট, এটা মানে খুব ঢাকা শহরে এরকম ভাই লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট হয় না। তারপর মজার কথা হলো যে বারান্দাগুলি ম্যাক্সিমাম নদীমুখী। আচ্ছা আচ্ছা আচ্ছা, বারান্দাগুলো ম্যাক্সিমাম নদীমুখী, 7টার ভিতরে 5টাই নদীমুখী। আচ্ছা আচ্ছা, 5টাই নদীমুখী। তার মানে বাতাসটা আসবে সরাসরি ডাইরেক্ট, সরাসরি। আর এখানে আমি দেখেন যে বলছেন যে ঢাকা শহরে মোহাম্মদপুর মতন জায়গা, এটা এখানে সংসদ ভবন খুবই কাছে, যে মোহাম্মদপুর ঢাকা উদ্যান, এটা অনেকেই চেনে, দূরে থাকলেও ঢাকা উদ্যান মোহাম্মদপুর সবাই সার্চ দিলেও পাবে হাউজিং গুলি। এখানে দেখেন, এখানে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে খুবই কাছে, নিকটে থাকবেন মোহাম্মদপুর, ঢাকার ভিতরে একটা প্রাইম লোকেশনে। হ্যাঁ, এবং আবার যদি পরিবেশের দিক দিয়ে আমি মনে করেন, দেখেন এই দৃশ্য, এই নদী, এই গাছগাছালি ঢাকায় আর কোথাও পাবেন, এরা কোথাও গুলশান বনানী গেল আমি হয়তো এলাকা নিয়ে বলতেই পারেন যে ভাই এলাকার মান অনেক দাম অনেক বেশি, সবই ঠিক আছে, তবে এই যে আমাদের যে দৃশ্য, এইটা কিন্তু এই আবহাওয়া, এই পরিবেশ আমি উপভোগ করার মতন অবস্থান খুব কম। আর একটা অ্যাপার্টমেন্টে মানুষ বসবাস করেই কিন্তু নিরিবিলির জন্য, একটা ফ্যামিলির মেম্বারদেরকে নিয়ে একটু শান্তিতে বসবাস করবো, একদম শান্ত একটা পরিবেশে বসবাস করব, তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা জায়গা। পারফেক্ট মানে কি? আচ্ছা, আর ঠিক নদীর ওপারে যদি আমরা হিসাব করি, ওই পারে কিন্তু স্টেডিয়াম আছে, ওখানে একটা বড় মাঠ, মানে স্টেডিয়াম আর করছে, মিনি স্টেডিয়াম হবে, বড় মাঠ, 700% ভরাট বাউন্ডারি করা, অলরেডি খেলাধুলা চলে। পাশে রিচুডান পার্ক আছে একটা, ঠিক নদীর ওই পারটাই, আচ্ছা একদম নিকটে 5 মিনিটের ওপারে পার হয়ে যাওয়া যায়। এখানে ট্রলার আছে, সবকিছু আছে। এই যে গ্রামের যে একটা দৃশ্য, মানুষ গ্রামে যায়, আমরা যখন যাই হয়তো 2-4 দিনের পরে কর্মব্যস্ততার কারণে, বাচ্চাদের স্কুলের কারণে, বিভিন্ন তার মানুষের চাহিদার কারণে ঢাকা ব্যাক করা লাগে খুব দ্রুত গতিতে, তখন কিন্তু আমরা আসলে মনে করি 8 দিন থাকলে মানে ভালো হতো। কারণ কি জানেন, কারণ আমরা ঢাকা 4 দেওয়ালের মধ্যে থাকতে থাকতে হাঁপাই যাচ্ছি। কারণ হলো এই যে মনে করেন ঢাকা শহরে বের হবো, জ্যাম, গাড়ি ঘোড়া, বাসায় ঢুকবো একটা আটকা চিড়িয়াখানা মতন, ঠিক ঠিক, তাই কিনা ভাই বলেন? সবাই যখন বাসায় ঢুকবো, এমন একটা আছে যে এক বিল্ডিং থেকে এক বিল্ডিং দূরত্ব 2 ফিট,
তখন আবার কিছু আছে মোহাম্মদপুরে এক ওয়াল আর এক ওয়াল, মানে এক বিল্ডিং এর মানে মাঝখানে কোনো 1 ইঞ্চি ফাঁক নাই, এরকম মোহাম্মদপুর কিছু বিল্ডিং আছে। আর তখন ভিতরে ঢোকার পরে কি মানে দিনের বেলা লাইট জ্বালানি লাগে, আবহাওয়া তো দূরের কথা, বাতাস তো দূরের কথা, দিনের বেলা সে লাইট জ্বালাই তার বাসা থাকা লাগে ব্যবহার করে। তাহলে এই জন্য কিন্তু মানুষ গ্রামে গেলে কেন আসতেছে না? এই পরিবেশটা তো গ্রামের পরিবেশ ভাই। ঠিক, এই যে গাছগাছালি, নদী কর, নালা কর, খাল বিল যাই দেখেন, এই যে একটা পরিবেশ। আমি ওয়াকে আছে, বিকাল হলে সকলে হাঁটতে পারতেছেন, ছাদে যাবেন, ওই যে বলেন কক্সবাজার ফেলে আবার ছাদে যাবেন সন্ধ্যার পরে ফ্যামিলি মেম্বার নিয়ে, আমি ছাদে বসার মতো সময়, তখন মন চাবে যে না এখানে ভাই আমি তো এখন কল্পনা করতেছি, এখানে মনে করেন যে না ঠিক আছে আমার 1 ঘন্টা সময় আছে, আমি দেখুন কখন চলে গেছে 1 ঘন্টা আমি টের পাবেন না। কারণ এই পরিবেশে আমি ছাদে যখন উঠবেন সন্ধ্যার পরে, অবসর টাইমে যখন বাসায় ফিরবেন, মনে করেন কর্মব্যবস্থা, দিনের বেলা তো মানুষ আসলে যার অবস্থার কর্মব্যস্ত থাকে, সেটাই আমি ব্যবসা করি, ব্যবসা নিয়ে ব্যস্ত। মানে ঢাকা শহরে বসবাস করবো, সবচেয়ে বড় যে জিনিসের অভাবটা, সেই অভাবটা কিন্তু এখান থেকে পূরণ হচ্ছে, কারণ ছেলে মেয়ে নিয়ে তখন তারা বসবাস করতে পারবে, যে না নিঃশ্বাস ফেলাইতে পারবে। ঢাকার সাথে নিঃশ্বাস ফেলানোর জায়গা নেই ভাই। আমি এবার হজে গেছি, আমরা উপলব্ধি করলাম হজে ভাইয়া যে এই দেশে কেন জানলা রাখে না, ঠিক কোনো জানলা নেই, সব এসি। আমাদের হোটেলগুলিতে ছিলাম আমি তো সব এসি, হ্যাঁ সব এসি, কোনো জানলা নাই, আর কোনো জানলা থাকলেও খোলার মতন পরিবেশ নাই। ঠিক, এখন যদি কোনো কারণে ভিতরে যত ঠান্ডা হোক, একজনের অক্সিজেন কিন্তু আরেকজন, আমি ছাড়তেছি আপনি নিচ্ছেন, আপনি ছাড়ছেন আমি নিচ্ছি, বুঝাইতে পারছি কিনা আমি জানি না, বুঝতে পারছি। যে আমের অনেকে কিন্তু এক গ্লাস আর গ্লাস পানি খানা, কেন খানা তার ওই মুখের এটা আসবে। আমের আমি পাশাপাশি বদ্ধ ঘরে আমি দেখছি আমার কিছু লাস্টে একটু খারাপ লাগছে, আমি উপলব্ধি করছি খারাপ লাগার কারণটা কি। ভালো খাচ্ছি, ভালো পরিবেশ, সবকিছু আছি, বাইরে আবহাওয়া বলতে ভোগ করে, যখন রোদ্রে আসি রোদ্রের তাপ, তখন থাকি ঘরের ভিতর, সবসময় ঘরের ভিতর আর এসি। মানে বাইরে আল্লাহ পাকের যে দেওয়ার যে জিনিস সৃষ্টিকর্তা যেভাবে আমাদের দিচ্ছে, সেটা আমরা কৃত্রিম ভাবে ব্যবহার করতেছি। আর কৃত্রিম ভাবে ব্যবহার করলে যেটা হয়েছে, ওই একই সিটে পাশাপাশি একই রুমে বদ্ধ, হয়তো ঠান্ডা গরমের চাহিদা মিটাইছি, বাট আসলে কি আমরা সব চাহিদা মিটাইতে পারছি? না না না, যেটা দরকার অক্সিজেন সেটা পাচ্ছি না। তো ঢাকার শহর ঠিক অনেকটা এইরকম হয়ে গেছে আমরা, কারণ কেউ 2 ফিট ছাড়ে, কেউ 1 ফিট ছাড়ে, কেউ ছাড়িই না আমরা। আর এই যেটা পরিবেশ, আমি আজীবন খোলামোলা পরিবেশ, নদীর পাশে বসবাস করা, এরকমটা আসলে এটা আমি পাবেন না। আমি তো বলি বাংলাদেশে একটা তা না, তবে রেয়ার, এর সংখ্যা খুবই কম। কারণ রিভারভিউ আমারও এখানে আলহামদুলিল্লাহ আমাদের দোয়ায়, আমরা যারা কোম্পানিতে আছি, আমাদের এখানে 20-25টা হ্যান্ডওভার প্রজেক্ট, ঠিক ঢাকা উদ্যান, চন্ডিমা, একতা হাউজিং, তার সময় সর্বোচ্চ 5-7 মিনিট দিলে আমি কি তাকে ভিজিট করতে পারবো। তাহলে আমাদের ভিতরে এর ভিতরে প্রজেক্ট একটা বেশি এরকম মুখী, সেটাই। তাহলে আমার তো 20-25টার ভিতরে একটা, কারণ আমি তো ইচ্ছা করলে এরকম প্রজেক্ট পাওয়া যায় না। আর দেখেন রোডের একটা বেনিফিট আছে, জিরো রোড মানে কি, শেষ মাথা, তার মানে আপনার গাড়ি টাড়ি এখান থেকে যাওয়া আসার কিছু নাই, কোনো গ্যাদারিং নাই, ওই রোডের গ্যাদারিং নেই। অনেক রোডও কিন্তু গ্যাদারিং, ভাই আপনার গাড়ি 2 মিনিট রাখতে পারেন না, কারণ প্লিজ দাঁড়াটা হরেন দিচ্ছে, ভাই গাড়ি সাইড দেন, সাইড করেন, তাড়াতাড়ি নামান। আমি আমার বিল্ডিং এ নামবেন, আমার বিল্ডিং এ বাচ্চা কাচ্চা উঠবেন, আমার গাড়ি আমি রাখতে পারতেছি না রোডে, এরকম পরিবেশ কিন্তু হয়। আমরা বাস্তবে ভুক্তভোগী, ভাই তাড়াতাড়ি সাইড দেন, পিছনে গাড়ি একটা জ্যাম পড়ে গেছে। আর আমার এখানে জিরো রোড, বাচ্চারা বিকেল হলে খেলাধুলা করতে পারবে, কারণ এই রোডে তো কোনো গাড়ি নাই, কারণ আমার গাড়ি তো এটা রোডটা, তাই না, যেহেতু এটা পরে কোনো নদী। এই যেটা আবহাওয়া, আমি মনে করবো যে আসলে এটা এক্সিলেন্ট, এটা বলতে গেলে অনেক বলা যাবে, বেশি আমরা এখন একটু বিল্ডিং এর প্ল্যানিং এ আসি। বিল্ডিংটা আপনারা কবে থেকে কাজ শুরু করবেন? এটা আমি এই একটা জিনিস দেখেন, এই যে আমরা সেফটি বেড়া দিচ্ছি, আচ্ছা আচ্ছা, এই যে এই বেড়াগুলি টোটালটা আমরা দিচ্ছি, মানে কাজ করতেছে আর এনে লাগাইতেছে। আচ্ছা, আশা করি 2 থেকে 3 দিনের মধ্যে আমাদের লাগানো হয়ে যাবে। ওকে, হয়ে গেলেই আমরা ডিপ টিউবওয়েলে বসাইছি। আচ্ছা, টিউবওয়েলে বসা হয়েছে, দেখেন ওই যে আটকানো, দেখছেন এই যে চটদিকে আটকানো, এটা আমরা রিসেন্টলি কাজ ধরবো। আচ্ছা আচ্ছা, আমাদের নামে জমি নেওয়া, ওকে, আমাদের নামে জমিও নেওয়া হয়ে গেছে, এটা আমরা রিসেন্টলি কাজ ধরবো। আর ম্যাক্সিমাম আমাদের অনেক শেয়ার বিক্রি হয়ে গেছে। আচ্ছা, এখানে ফ্ল্যাট গুলো কি সিলেকশনে দিচ্ছেন না লটারি দিচ্ছেন? সিলেকশন, এই একটা সুবিধা, যদি কোনো ভাই আগে আসবেন আগে পাবেন, আগে বুকিং দেওয়া মানে কি আপনি চয়েস মধ্যে নিতে পারলেন। আমি একসময় আসলেন, ভাই আমার এই তালা হলে নেবো, চয়েস তো হয়েছিল, আমার তালা তো পছন্দ হয় না, তো আমার কিছু করারও থাকে না, কারণ আমার তো সবগুলোই বিক্রি করতে হবে। আর আমি যদি কাউকে নামে বুক দেই, বুকিং মানি নেই, তখন ওইটার আমি কোনো দামও চেঞ্জ করার সুযোগ করি না, বা আমরা করবো না এটা। আচ্ছা, কথা দিলে ওইটা ফাইনাল। সুতরাং এই জন্য কোনো ভাই আগে আসেন, আগে যোগাযোগ করেন, আসেন দেখেন, আমাদের প্রজেক্ট দেখেন, আমাদের অফিসে আসেন, সবকিছু যদি ভালো লাগে আমরা বুকিং দিতে পারেন। ওকে, আচ্ছা, এখন একটু আসি আমরা, শেয়ার মূল্যটা কত রাখছেন আপনারা? শেয়ার মূল্যটা আমরা 3 ধরনের মূলত শেয়ার মূল্যটা, যেটা বড়টা যেটা দেখাইলাম ওটা হলো 30 লাখ টাকা, 2300 বর্গ ফুটের। জি, 30 লাখের ভিতরে আবার কথা আছে, ওখানে আমরা অত উপরে কিছু ডিসকাউন্ট দেবো। আচ্ছা, উপরে একটা ফ্ল্যাট কিছু ডিসকাউন্ট দেবো, আলোচনা সাপেক্ষে, একদম টপ ফ্লোরে আলোচনা সাপেক্ষে কিছু ডিসকাউন্ট দেবো। আর এখানে আমার 4টে ফ্ল্যাট,
এইটা হলো 18 লাখ, বাট 16 আছে, 15 আছে এবং 18 আছে, আমার 3 ধরনের। আচ্ছা আচ্ছা, মানে 1200 স্কয়ার ফিটের 1300 বর্গ ফুটের যে অ্যাপার্টমেন্ট, সেইগুলো হচ্ছে আপনার 18 আছে, 16 আছে আর 15 আছে। জি, এখন চয়েসের উপর নির্ভর করবে আপনি কোনটা কোন রেটের ভিতর পড়ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা আসবে, আমাদের সবকিছু করা আছে, দেখবে, পছন্দ করবে, এরপরে নিয়ে পছন্দ করবে, দেখবে, তখন দেখে সে বুকিং করবে। এখন হচ্ছে আপনারা নির্মাণ খরচটা কেমন আসবে? নির্মাণ খরচটা তো আসলে আমরা বাজার রেট তো বলা যায় না, কঠিন হয়ে যায়। একুর তো 19-20 হবে একটা ধারণা, হয়তো বা ছোটটায় 25 থেকে 27 লাখ টাকা আসতে পারে। আচ্ছা আচ্ছা, 25 থেকে 27 লাখ টাকা মতো আসতে পারে। আচ্ছা, আর বড়টায় আমি 35 থেকে 40 ধরেন। আচ্ছা, 35 থেকে 40। জি জি, তার মানে হচ্ছে আপনার 30 লাখ আর 35 থেকে 40 যদি আমরা ধরি, মানে 70 এর মধ্যে মোটামুটি। আর 70 হলে তো সর্বোচ্চ, 70 কোনো 100% 70 হবে আশা করি। হ্যাঁ, 70 ইনশাআল্লাহ করে দিতে পারবো। আচ্ছা, এটা কোনো সমস্যা হবে না, কারণ হলো 40 এর উপরে বাজেট লাগবে না। হ্যাঁ হ্যাঁ, আর আমাদের কেনাকাটা সব ওপেন, আমাদের ইঞ্জিনিয়ার সবাই দেখতে পারবে, জানতে পারবে, আমাদের ম্যানেজার আছে, সবাই দেখতে পারবে, জানতে পারবে, এবং আমাদের এগুলি সবকিছু ওপেন করে দিই। আচ্ছা আচ্ছা, কেনাকাটা কেউ যদি আমাদের কত টাকা করে, কেউ যদি আমাদের কোনো সদস্য বলে ভাই আমাদের ক্রয় কমিটিতে আমরা থাকবো মাল কেনার সময়, আলহামদুলিল্লাহ আমরা স্বাগতম, ভাই আসেন, ওকে, কিনে দেবেন তাও স্বাগতম। বাজারে আপনি কিনে নিতে চান তাও আমরা সেটা অ্যাকসেপ্ট করবো, যে ভাই কোনো সমস্যা নেই, আমাদের কেনাকাটা নিয়ে কোনো নিজস্ব কোনো গতি নেই, এই গতিতে চলতে হবে। আচ্ছা 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 আচ্ছা, এটা সবার মতামত। তবে আমাদের একটা ব্যাপার আছে, সেটা হলো আমাদের অফিস, আমাদের নিজস্ব টিম আছে, খরচা আছে, বা আমাদের নেতৃত্বে বাড়িটা হবে, আমরা পার স্কয়ার ফিট টাকা নেবো, সার্ভিস চার্জ। আচ্ছা, সার্ভিস চার্জ নেবেন একটা? জি। কত করে নেন সার্ভিস? এটা পার স্কয়ার ফিট 150 টাকা। 150 টাকা করে আপনার পার স্কয়ার ফিটে হচ্ছে সার্ভিস চার্জ বাবদ নিয়ে থাকেন। ওকে, আচ্ছা, তো এখন যদি এটা নির্মাণ হয়ে যায়, এইটার যে রেটটা দাঁড়াবে, বর্তমান যে বিল্ডিং গুলো এই পাশে আছে আমি দেখতে পাচ্ছি, সেইগুলো রেটের তুলনায় তো আপনাদের খরচটা অনেক কম হবে আশা করি, কারণ এগুলি তো আমরা নিজেরা করি, তো যেন এগুলি যদি কোন ডেভেলপার থেকে কিনে তার আরো 10-12 লাখ টাকা তার প্লাস হবে সাথে। হ্যাঁ, আর কোয়ালিটি দিকে যদি আমরা বলতে চাই, ওদেরটা খারাপ হবে কিনা এটা বলবো না, অন্যটা বদনাম করবো না, আমাদেরটা 100% ভালো হবে, সেটা সে নিজেই দেখতে পারবে। আমরা কি রড দিব সে মিটিং এ আলোচনা করবো, তারা বলবে ভাই এই রডটা দিলে ভালো হয়, যদি সবাই মিলে বলে এই ইটটা দিলে ভালো হয়, বালুটা দিলে ভালো হয়, সিমেন্ট আমরা লাগাবো। আমাদের ওখানে কোনো আপোষ নাই, কোয়ালিটি আমরা সম্পূর্ণ মেনটেন করবো 100% ভালো কোয়ালিটি। এ গ্রেডের ভিতরে যেগুলি মাল আছে, সিমেন্ট কন, রড কন, বালু কন, পাথর কন, আমরা সবসময় এ গ্রেডের উপর টার্গেট করি। আচ্ছা আচ্ছা, কাজ শুরু করার পরে কি আপনার হ্যান্ডওভার কেমন টাইম লাগবে? হ্যান্ডওভার যেহেতু একটু বড় প্রজেক্ট, হ্যান্ডওভার মনে করেন 40 থেকে 42 মাস। 40 থেকে 42 মাসের মতো লাগবে হ্যান্ডওভার করতে আর কি, সব মিলাই। ওকে, এই ছিল মোটামুটি। এখন আমরা জেনে নিলাম, আমাদের দর্শকদেরকে বলবো, কেউ যদি আপনারা ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে এই লোকেশনে আসেন, সেক্ষেত্রে সর্বোচ্চ হয়তো 10 মিনিট টাইম লাগে নাকি? 10 মিনিট সর্বোচ্চ, আমি তো গাড়ি নিয়ে নিজেই আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই, হাইটেলও লাগে 15 মিনিট যদি জ্যাম জট না থাকে। হ্যাঁ হ্যাঁ, সেটাই 10 মিনিট, কারণ জ্যাম জট থাকলে আরো কম লাগবে, আমি খালি রাস্তা হলে 5-7 মিনিট লাগে, 5 মিনিট টাইমে চলে আসতে পারি। তো আর এই এলাকাটা কিন্তু এখন বর্তমানে অনেক ডেভেলপ, যারা আমি তো ডেভেলপার, সেটা তো আমি মুখে বললে হবে না, আপনি তো ক্যামেরা দেখেন, এই পাশটা দেখেন, সেটাই কি পরিমাণ বিল্ডিং আছে, এই পাশটা দেখেন, এটা আমি যদি বলে হবে না, আমার তো এটা হয়ে গেল, এই লাইনটাই পুরো ফিল আপ। এক্স্যাক্টলি, শুধু একটা বলটি ছিল, হ্যাঁ হ্যাঁ, বলটা না, এই লাইনটাই তো আমার ফিল আপ হয়ে গেল। এবং এছাড়া স্কুল, কলেজ, মসজিদ, এটা যদি আমি বলি, আমাদের এই হাউজিং এর ভিতর, আমি আশেপাশেটা পরেই বলি, হাউজিং এর ভিতর 3টে কলেজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা ঢাকা উদ্যান সরকারি কলেজ, একটা হলিপেন স্কুল অ্যান্ড কলেজ, একটা আলহেরা স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা আচ্ছা, 3টে কলেজ এই হাউজিং এর ভিতরে। আর পাশে তো আপনি দেখেন ইউল্যাব, বাংলাদেশ ইউনিভার্সিটি, আর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। আর মোহাম্মদপুর ভিতরে কি আছে এটা বাংলাদেশ সবাই জানে, হ্যাঁ। মোহাম্মদপুর ভিতরে ভালো ভালো বাংলাদেশের 10টা স্কুল থেকে শুরু করে সব মোহাম্মদপুর বেল্টে। রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ কন, ধানমন্ডি বয়েজ কন, মোহাম্মদপুর বয়েজ কন, প্রিপেটার কন, সেন্ট জুস কন, সব কটা, মানে এরকম আরো 8-10টা আছে, যে বাংলাদেশের ব্র্যান্ডের স্কুল কলেজ সব কটা মোহাম্মদপুরের ভিতরে আছে। আর যদি শিক্ষা ব্যবস্থা বলেন, সেটা শ্যামলী গেলে সব পাচ্ছেন। আচ্ছা আচ্ছা, সেটাই। আমি দেখেন বাংলাদেশের মেডিকেল গুলি সব কিন্তু একাত্র হয়ে গেছে, এক জায়গা হয়ে গেছে, মানে 8-10টা মেডিকেল এক জায়গা, কিন্তু বিশাল ব্যাপার। সেটাই, শিশু হাসপাতাল থেকে শুরু করে শিশু, পঙ্গু, চক্ষু, নিউরো, হার্ট, সরদি, মানে সব কটা এক জায়গা দিয়া, পাশাপাশি ক্যান্সার, সব বাংলাদেশ মেডিকেল, স্পেশাল মেডিকেল সব করে, মানে প্রাইভেট কন, সরকারি কন, সব খুবই নিকট এখান থেকে, আমাদের এখান থেকে। যদি মানুষ মৌলিক চাহিদা তো অনেক কিছু হিসাব করে, ভাই এখানে বাসা এখানে থাকবে, আমি পড়াশোনার জন্য আমার বাচ্চা সেই কোথায় না লাগবে, কোথায় নিউ মার্কেট, কোথায় সেই উত্তরা, কোথায় ধানমন্ডি, বা এত দূর থেকে এখানে বাচ্চা কাছে যাতায়াত খুব কঠিন। আর আমার এমন একটা হাউজিং ভিতরে ভালো ভালো স্কুল কলেজ, হাউজিং এর ভিতরে মানসম্পন্ন কলেজ স্কুল, সেটাই, যেগুলো আমি বাচ্চাদের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, হলিপেন স্কুল অ্যান্ড কলেজ খুবই উন্নত মানের, হ্যাঁ, প্রাইভেট।
অত্যাধুনিক সুযোগ সুবিধা দিয়ে এরা করছে। আচ্ছা, তো সুতরাং এই জিনিসগুলি যদি কেউ বিবেচনা করে যে মানুষের ভবিষ্যৎ তো বাচ্চা কাছে নিয়ে আমরা যত কিছু করি সর্বোপরি আমার বাচ্চা কাছের দিকে ফলো করি আগে, যে আমার বাচ্চা কাছের জন্য আমি কি করতেছি, সেই জিনিসটা যদি হিসাব করেন সে বাসা বাড়ি আমি 100% বসবাস করার উপযোগী একদম এখানে। একদম ওকে। তো আমি বলবো যারা স্বল্প আয়ের মানুষ, প্রবাসে থাকেন, বাংলাদেশে থাকেন, যারা যেখানে আপনি আছেন না কেন, এইখানে একটা জমি শেয়ার কিনে ফেলবেন। আপনার যেহেতু 4 বছরের মতো আপনার টাইম নিচ্ছেন, 4 বছরে কিস্তির মতো করে টাকা পরিশোধ করতে পারবেন। যে কনস্ট্রাকশনের যে খরচটা সেটা কিস্তি করে প্রত্যেক মাসে মাসে পেমেন্ট করে 4 বছর না 3 বছর। 3 বছর, আচ্ছা। তো পেমেন্ট আলহামদুলিল্লাহ সব সদস্য কোনো ধরনের সমস্যা না হয়, সবাই যদি সর্বোচ্চ সাপোর্ট দেয় সর্বোচ্চ 3 বছর। হ্যাঁ, সেটাই। তো এই ছিল আজকের ভিডিওটা। আমাদের দর্শকদেরকে যা বলার মোটামুটি আমরা বলেছি। এরপরও বিস্তারিত যদি জানতে চান, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, গিয়াস ভাই নাম্বার এবং কুতুব ভাই নাম্বার দেওয়া আছে। আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করবেন, সরাসরি এসে কথা বলে বিস্তারিত জেনে বুঝে তারপরে আপনারা শেয়ার বুকিং দিয়ে দেবেন। তো আজকে আমরা শেষ করে দিচ্ছি ভাই। প্রবাসী ভাইদের জন্য আমি একটা কিছু বলতে চাই, সেটা হলো আমার প্রত্যেকটা প্রজেক্টেই প্রবাসী ভাইরা আছে, কম বেশি 2 জন 4 জন অনেক জায়গায় আছে। কারণ এরা আসলে আমার ভিডিওগুলি বেশিরভাগ করে আমার চ্যানেলটা তারা অনেকেই দেখে এবং বলো, আমি তাদেরকে বলি, অনেক ভাইরা প্রশ্ন করে বলে ভাই অনেক জায়গায় তো ঝামেলা হয়েছে, আমরা ঠকছি, সেদিন যদি বলে তারা বললেও আবার বিশ্বাস করে না, করলে আমার কাছে তারা অনেকেই নিচ্ছে, আদৌ আমার তারা চেনে না। তবে ভাইদেরকে বলি ভাই আমি বিশ্বাসও রাখতে হবে, অবিশ্বাসও করতে হবে, দুইটাই করেন। শুধু অবিশ্বাস করে ঘরে বসে থাকেন না, আর বিশ্বাস করে আবার যে কোনো লোকের টাকা দেন না, একটু খোঁজ খবর নেন। আর আমার সাথে যদি কোনো বিদেশি ভাইরা যোগাযোগ করে তাদের জন্য আলাদাভাবে আমি ছাড় দেবো। আচ্ছা, কারণ বিদেশি ভাইদের জন্য, কারণ আমার অনেক আত্মীয় স্বজন বিদেশ, আর আমি এদের যে ত্যাগ পরিশ্রম, এদের টাকা আর এদের লেনদেনও আমি যথেষ্ট ভালো পাচ্ছি। আমার বিদেশি ভাইদের টাকা নিয়ে আমি খোঁজা লাগে না। আর কিছু না, প্রতি মাসের বাদের টাকা যে টাকাটা আমার দিতে হবে। এই জন্য ভাইদের জন্য যদি কোনো ভাই 2টা ফ্ল্যাট নেয় এক্ষেত্রে, তাদের জন্য আমি আলাদাভাবে ছাড় দেবো, সেটা আলোচনা সাপেক্ষে, সে বিরুদ্ধে বলা যাবে না। ওকে 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 ওকে। তো আজকে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।